খুবই চিন্তিত এবং রান্নার ঘর থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো থেকে হোম ডেলিভারি বা নানা রকম ব্যাপার আছে কমার্শিয়াল, এবং আইসিডিএস, মিড ডে মিল, হসপিটাল, হস্টেলগুলো, এছাড়াও কিছু এমার্জেন্সি সার্ভিস আছে, এবং প্রত্যেকটা পরিবার ডোমেস্টিক হেলথ, যেটা হচ্ছে সামাজিক, আমাদের যেগুলো গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য আমরাই প্রথম আজকে এই মিটিংটা করলাম। কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে পরশুদিন থেকে। এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে, সেজন্য মানুষ ভাবছেন আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেতে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা, অয়েল ডিজেলের প্রবলেমটা এখনো হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসের। আর অটো যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিন্তু নয়। এটা আমরা জানলাম কারণ আমার সাথে চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, যতগুলো আছে সিএনজি থেকে শুরু করে, আমরা সবাইকে ডেকেছিলাম স্টক টেকিং করবার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসে বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। তো আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায়। এখন যেমন হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিক হয়ে গেলে অবস্থা তখন পাঠাবেন, আগে তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আমরা রিকোয়েস্ট করেছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যাতে প্রবলেম না হয়, ডোমেস্টিক ফ্যামিলি, সাধারণ গৃহস্থ পরিবার, তাদের যেন প্রবলেম না হয়। ইভেন আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করেছি। আলোচনা থেকে এটুকু বেরিয়ে এসছে যে মিড ডে মিলের কোনো অসুবিধে হবে না, আইসিডিএস সেন্টারের কোনো অসুবিধে হবে না, ওনারা যেটা বলেছেন, মানে আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে। ডোমেস্টিকদের যেটা আমরা বলেছি, হেলথেরও কোনো অসুবিধে হবে না। আমরা হেলথ ক্যান্টিনগুলোর কথা বলেছি, যেখানে ডাক্তাররা, নার্সরা খাওয়া দাওয়া করেন, বা বাইরের অনেক পেশেন্ট পার্টি আছে, সেটাও বলেছি। ট্যুরিস্ট সেন্টার থেকে শুরু করে ছোটো ছোটো রেস্টুরেন্ট, হকার থেকে, আমরা সবার কথাই বলেছি। কিন্তু যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা রিকোয়েস্ট করলাম যে 25 দিন লাগবে একটা গ্যাস পেতে, এটা আপনারা কেন বললেন? এতে তো মানুষ আরও প্যানিকি হয়ে গেল। ওনারা বললেন হ্যাঁ, আমরা আগে আমাদের 2 লক্ষ মানে ডিম্যান্ড ছিল, এই প্যানিকটা ছড়িয়ে যাওয়ার ফলে 6 লক্ষ ডিম্যান্ড আমাদের কাছে এসছে, আমাদের সার্ভারটাই নষ্ট হয়ে গেছে। আমি বললাম আপনারা তো ফোন ধরছেন না, কেউ গ্যাস চাইলে, মানুষের কাছে কমপ্লেন শুনতে পাচ্ছি,
তখন ওরা স্বীকার করলেন ওদের সার্ভারটাই খারাপ হয়ে গেছে। সেটা তো আমরা জানি না। আমরা বললাম তাহলে সার্ভারটাকে আপনারা রেস্টোর করুন, আপনাদের কাছে তো ডেটা আছে। যারা একটা গ্যাস নিয়ে এসে সিঙ্গেল গ্যাস নেয় কিন্তু তাদের গ্যাসটা হয়তো ফুরিয়ে গেছে বা ফুরোতে পারে, তাদের অন্তত একটা গ্যাস সাপ্লাই করুন ইমিডিয়েট। আর দুটো বড় গ্যাস যারা নেয়, আপনারা বলছেন 25 দিন তাদের জন্য বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও এটাও আছে যে ধরুন কোনো মানুষ হয়তো অনেক দিন আগে গ্যাসটা নিয়ে রেখেছে, তার হয়তো একটা ফুরিয়ে গেছে আর একটা সে ইউজ করছে, তাকে দরকার হলে একটা অ্যালাউ করুন ইমিডিয়েট। এগুলো আমরা বলেছি। এবং আপনারা যে সাপ্লাই করবেন গ্যাসগুলো, দরকার হলে আমরা গ্রিন চ্যানেল করে দেবো, যাতে গ্যাসগুলো সাপ্লাই ঠিকমতো এলাকায় এলাকায় হতে পারে। আমাদের গভর্নমেন্টের সাথে আপনাদের একটা কোঅর্ডিনেশন বাড়ান। এভরিডে আপনার কাছে কত স্টক আছে, আপনি কত সাপ্লাই করতে পারবেন, কত সাপ্লাই করছেন, ডোমেস্টিক যাতে কোনো অসুবিধে না হয়, ছোট ছোট রেস্টুরেন্টের যাতে কোনো অসুবিধে না হয়, ICDS এর সেন্টারে কোনো অসুবিধে না হয়, ট্যুরিস্ট সেন্টারে অসুবিধে না হয়, এই দিকটা আপনারা প্রায়োরিটি দিন। এরপর আপনারা ঠিক করুন। আপনারা তো বলছেন 96% হচ্ছে ডোমেস্টিক আর 4% হচ্ছে কমার্শিয়াল। তাই যদি হয় তাহলে দরকার হলে একদম না দেওয়া থেকে আপনারা 2% দিন, এখন যতদিন আপনার কাছে অ্যাভেলেবেল নেই রেস্টুরেন্টগুলোকে বা যেগুলো ডেলিভারি করে তাদের বা হোটেলগুলোকে, তাহলে ওরাও একটু কম কম খরচা করবে, ম্যানেজ করে নেবে। আমরাও চেষ্টা করব যতটা পারি সেভ করতে পারি। এটা আমাদের নিজস্বতার প্রয়োজনীয়। এই পরিস্থিতিতে গ্যাস সাপ্লাইটা যখন ইম্পোর্ট করে ইন্ডিয়া, আমাদের নিজস্ব থাকা আছে কিন্তু ইম্পোর্টও করতে হয় অনেক, সেলফ সাফিসিয়েন্ট নয়, যেটা ওদের থেকে আমি জানলাম সবার থেকে। সুতরাং তারা যদি পাঠায় বেটার, না পাঠালে যতদিন পাঠাতে না পারছে একটা রেশনিং টাইপের করুন। কেরোসিনের সাবসিডিটা আপনারা, কেরোসিন গ্রামের লোকেরা স্টোভে অনেকে রান্না করে, আপনারা তো রেশনে এখন 75% কমিয়ে দিয়েছেন, 25% পায়। তো কেরোসিনটা আপনারা অ্যাভেলেবেল করে দিন। গ্রামগঞ্জে যারা স্টোভে রান্না করতে চাইবে, যারা গ্যাস পাচ্ছে না বা গ্যাস নেই, ওটা বাজারে অ্যাভেলেবেল করে দিন। আর রেশনে 50% করে দিন, যেটা সাবসিডি দেওয়া হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ডিটেলস, এবং এতে ওরা অসম্মত হয়েছে তা নয়, অনেকটাই সম্মত হয়েছে। এরপর কার্যক্ষেত্রে আমরা বুঝব। আমরা যদি একটু সেভ করি, ডিজেল পেট্রোলে কিন্তু এই সমস্যাটা হয়নি, কারণ পেট্রোল তো ভারত কিনছে। আর সিএনজি গ্যাস সব অটোওয়ালার অটো ভাড়াবার কিন্তু এখন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলের পেট্রোলে চলে। অয়েলের প্রবলেমটা কিন্তু এখনো হয়নি, এবং এখনো যা মজুদ আছে তাতে আশা করি বেশ কিছুদিন চলে যাবে, তার মধ্যে এসেও যাবে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে সিএনজি গ্যাস। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাতে সাপ্লাই করুন, যাতে এই যে অটোওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে 5 টাকা করে, ন্যাচারালি ওরাই বা কী করবে, পাচ্ছে না বলে, ওরা যাতে পেতে পারে তার ব্যবস্থা করে দিন, সেটা ওদের কাছে বলা হয়েছে। এবং এর জন্য আপনারা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে যে কোঅপারেশন চান, আমরা কোঅপারেশন করব, যাতে শান্তিপূর্ণভাবে মানুষ সবটা পেতে পারে।
ক্রাইসিসেও কোভিডে যেমন আমরা কাজ করেছিলাম এমার্জেন্সি সিচুয়েশন মনে করে, এখানেও জোর জবরদস্তি না করে আমরা তাদের সাথে একটা কোঅর্ডিনেশন করে, ওরাও একটা এসওপি করবে, আমরাও করব, আমরাও একটা ড্যাশবোর্ড তৈরি করব, ওরাও রেগুলারলি ওদের যে স্টক টেকিং আছে সেটা আমাদের জানাবে, আমরাও আমাদেরটা জানাবো মানুষের কি প্রবলেম। তাছাড়াও যেটা মানুষ বুক করতে পারছে না বিকজ অফ সার্ভার প্রবলেম, আমরা বলেছি দরকার আপনার 3-4টে খুলে দিন না। যখন আপনার কাছে ডিমান্ডটা বাড়ছে বিকজ পিপুল আর প্যানিক, সেই জন্য ডিমান্ডটা বাড়ছে। আপনি যখন সাপ্লাই চেনটা বন্ধ করবেন না তখন কিন্তু প্যানিকি ভাবটা অনেকটা কাটবে। আর আমাদের থেকে মানুষ অনেক বুদ্ধিমান, যে হয়তো 5টা রান্না করতো সে কিন্তু কমিয়ে দিয়ে 2টো রান্না করবে, কারণ তাকেও দেখতে হবে আমি যাতে আগামী দিন আমি যে গ্যাসটা পাবো সেই গ্যাসটা কাজে লাগাতে পারি। সুতরাং এই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, আলোচনাটা ভালো হয়েছে। এখন এর পজিটিভ দিকগুলো নিয়ে আমি আপনাদের বললাম, বাদবাকি কালকে আমি ডিএমএসপিদের এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30টার সময় 4:30 হ্যাঁ ভার্চুয়াল করব। সেখানে আমি বলেছি ডিস্ট্রিক্ট ওয়াইজেও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যি প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি বেশি কারোর কাছে রাখা থাকে, কেউ যদি ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার চেষ্টা করেন, সেখানে এখন আবার কী হয় জানেন তো, অনেকে শত্রু আছে বলে দেবে এ রেখেছে এত, ও রেখেছে এত। সেটা পুলিশকে আমি নজর রাখতে বলেছি। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে এবং তুলে নিয়ে মানুষকে দিয়ে দেবে। এটা আমরা অ্যালাউ করব না। আমরা আবেদন করছি, সব মানুষ হোর্ডিং করে না, সব মানুষ ব্ল্যাকমেলিংও করে না, কারণ মানুষ যখন বিপদে পড়ে, আমি কোভিডের সময় দেখেছি সবাই কিন্তু সাহায্য করেছে। সুতরাং এই সময় আমি মনে করি যে আমাদের সবাই সাহায্য করবে। তবে আমার দুশ্চিন্তা এই কারণে, যখন আমাদের আলু কম থাকে, বা আমি ধরুন একটা চিন্তা করে রেখে দিই কখন আমার নতুন আলু উঠবে, তার 2 মাস আগে পর্যন্ত আমি স্টোরে রেখে দিই, যাতে মানুষ ন্যায্য মূল্যে পায়। আমরা কাল থেকে আলু প্রকিউরমেন্টও শুরু করেছি। ধান প্রকিউরমেন্ট আমরা করি, যেটা আমরা চাষিদের থেকে কিনে আমরা রেশনে দিই। প্রায় 54 মেট্রিক টন আমরা ধান প্রকিউরমেন্ট করি, তারপরে সেটাকে চাল করে আমরা কিন্তু রেশনে দিই। কাজেই সেইভাবে ওদেরও আমরা বলেছি যে দরকার হলেও আপনারাও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গায় এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেশনিং পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো তাকে 2টো দিন, যার 2টো লাগতো তাকে 1টা দিন, কিন্তু 25 দিন এটা বেঁধে দেবেন না। কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি থাকতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো 1টা লাগতে পারে, কারো 2টো লাগতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে। যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছেন, তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হতে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমিও বললাম সেই জন্যে আমাকে দেখতে হবে আমার ভাড়ারে কদিন আছে, সেইভাবে যাতে মিনিমাম মানুষের যেটা সাপোর্ট, তার 2টো রান্না করে খাওয়া, তার বাচ্চাটাকে স্কুলে খাওয়া তৈরি করে দেওয়া, লাক্সুরিয়াস নয়,
বাট ডোমেস্টিক পারপাসে যতটুকু প্রয়োজন ততটুকু তারা যেন পায়, সেটা আপনাদেরও দেখা কর্তব্য। এইসব নিয়ে আলোচনা করেছি, আলোচনা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। তারপরে তো এসওপিটা আমরা কাল তৈরি করব, আপনাদের দিয়ে দেবো। ওদেরও একটা এসওপি আমরা তৈরি করতে বলেছি। আর কালকে মিটিংয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওদের যে নোডাল অফিসার, আমাদের এখানকারও নোডাল অফিসার করা হয়েছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনাকে, এবং সিএস রোজ এটাকে মনিটরিং করবে উইথ দ্য হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, পুলিশ, সবাইকে নিয়ে। এডুকেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, যারা যারা ডাইরেক্টলি ইনভলভ, ডোমেস্টিক হাউস হোল্ডার্স, সবার সাথেই পড়ে। এই আলোচনাটা আমরাই প্রথম মনে হয় আমাদের স্টেট এই মিটিংটা আজকে আমরা খুব ইমার্জেন্সিভাবে করলাম। অনেকদিন আগে থেকে যুদ্ধটা শুরু হয়েছে, তো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা কি বোঝবার দায়টা কার ছিল? সেখানে কি তাদের ব্যর্থতা হচ্ছে একটা সবচেয়ে বড়, যে তারা বুঝতেই পারলো না যে সিচুয়েশনটা এই দিকে যাচ্ছে? দেখুন, সিচুয়েশনটা যুদ্ধ যদি লাগে, যদি জাহাজ আসতে না পারে, সাপ্লাই চেন বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি তো এই প্রবলেমটা হয়। যুদ্ধটা যেসব জায়গায় আসছে সেই সব জায়গায় কিন্তু আমাদের সাপ্লাই চেনটা ছিল। আমাদের গ্যাসটা আসতো কিন্তু হরমুজ থেকে, আপনারা জানেন মেন, সেখানে তো কয়েকদিন আগে একটা শিপও জ্বলে গেছে চেন্নাইয়ের বর্ডারে, প্রায় শ্রীলঙ্কার কাছে। সুতরাং তারা পাঠাবার চেষ্টা করলেও এসে পৌঁছানোর দায়িত্ব, তাদের রেস্কিউ করে নিয়ে আসার দায়িত্ব, এটা তো আমাদের হাতে নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। যা যে আসতে পারে, ওটা আসলে ওটা সবচেয়ে নিয়ারেস্ট। সুতরাং আমি এটা রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চাই না, কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যেটা করি, প্রাইস হাইক নিয়ে মিটিং করি, মার্কেটে কোনটা অ্যাভেলেবেল নয়, ইভেন অনেকে বেশি দাম পাবে বলে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়। আমরা বর্ডারেও আগলাই এবং তাদের রিকোয়েস্ট করি, কিন্তু কেউ কেউ এই সময় বেশি লোভী হয়ে যায় যে আমি বাইরে পাঠিয়ে দিলে দামটা বেশি পাবো। আরে বাবা, নিজের রাজ্য বাঁচলে, নিজের পরিবার বাঁচলে তবে তো অন্য রাজ্য পাবে। অন্য রাজ্যেরটা কি আমাকে দেবে না? যে যার নিজের মতো করে যদি নিজের রাজ্যকে সামলান, সব রাজ্যের প্রতি আমি সহানুভূতিশীল, এবং কেন্দ্রীয় সরকারেরও উচিত সব রাজ্যকে সমান চোখে দেখা। मैडम, जो क्राइसिस हो रही है जो आपके तो क्या कहेंगे? मैंने तो बता दिया आपको ना कि सबका साथ मीटिंग होकर यही डिसीजन हुआ, जो आपको पहले मैं बता दिया। इसमें सब पॉइंट है। ये तो हमारा हाथ में सप्लाई चेन नहीं है, इट बिलोंग्स टू गवर्नमेंट ऑफ इंडिया। लेकिन तब भी हम लोगों ने सब ऑर्गेनाइजेशन को, जिसको गैस कंपनी है, सीएनजी कंपनी है, सब को बुला के मीटिंग करके हमारा जो जनता के लिए करना चाहिए था वो हमने उसको रिक्वेस्ट करके कुछ प्रॉब्लम, समस्या समाधान करने के लिए तरीका निकलाया, उसको बताया। अभी हमको वॉच करके देखना है कितना तक वो मान के चलेंगे। ठीक है, आज पहुंच था। थैंक यू।